কোথায় পালিয়ে গেল? আমি সারা চপ্পলা নগর ধন্য ধন্য করে খুঁজলাম, ওই বেদিককে আমি কোথাও পেলাম না। তাই তো আমার শরীর বলে ক্লান্ত হয়ে পড়েছে, আমি কিছু সময় করে বিশ্রাম। চাঁদ চাঁদ, অমন করে আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না। এই মুহূর্তে ছুটে যাও মৃগ শিকার করিবারে। যদি মৃগ শিকার করতে যাও অনেক মৃগ লাভ করতে পারবে, আর ঘুমিয়ে থেকো না। একই আজ আমি নিশিতে স্বপ্ন হেরাম, মনে নিথক তুই আর বিলম্ব করিস নে, এ ওরে ছুটে যা মৃগ শিকারে। না না না, আমি আর বিলম্ব করবো না, এই ওর আমার সিপাইকে নিয়ে ওই গভীর জঙ্গলে আমি মৃগ শিকারে। কোথায় সিপাই? নমস্কার বাবু। আশীর্বাদ করি সিপাই। বাবু ডেকেছেন? হ্যাঁ সিপাই, তবে শোনো, আজ আমি নিশ্চিতে স্বপ্নে হেরেছি, ওই গভীর জঙ্গলে যদি মৃগ শিকারে আমরা যাই অনেক মৃগ শিকার করতে পারবো। একখানে গানে বলে গানের ছন্দে আমরা এই গভীর জঙ্গলে চলে যাই। বেশ, তাই হবে। ওই আমার বাবু এসেছে মৃগ শিকার, আমার বাবু এসেছে মৃগ শিকার। এসেছে মৃগ শিকার। সিপাই মৃগ শিকার করেছে। মেরে মানে একদম ভুটি বের করে দিয়েছে। কি বলেছো তুমি? হ্যাঁ, তাকে মেরে ফেলেছো বাবু। হ্যাঁ, নিয়ে এসো মৃগটা নিয়ে এসো সিপাই। কিন্তু আমি অদূর থেকে গুলি চালিয়েছি, এখন কেমন করে বলবো কোথায় লেগেছে না লেগেছে? যাও তুমি দেখে এসো। আমার দেখে আসি, আমি অদূর থেকে দেখে আসি। বাবুকে বাবুকে বাবু গো, বাবু গো, বাবু মৃগকে লাগেনি বাবু। মৃগ শিকার করে না, তুমি কি শিকার করেছো? মৃগকে দেখে আমি আমরা কাঁথা বন্দুক ফায়ার করেছিলাম। তারপরে মৃগকে না লেগেই হঠাৎ করে একটা ছুঁচো আসলো, আর ছুঁচোটা প্রাণে মারা গেল। সিপাই খুব কথা কই, তোমাকে আমি মৃগ শিকার করতে বলেছি আর তুমি ঝুঁটো শিকার করেছো। আমার দোষ না, তুমি ভালোভাবে মৃগ শিকার করো। বাবা আমার দোষ নাই তো। তবে কার দোষ? বন্দুকের গুলির শব্দের দোষ। আমি বুঝতে পেরেছি, তুমি যখন ওই গাঁদা বন্দুক ফায়ার করলি না, হ্যাঁ, ভয় পালিয়েছি। ভয়ে পালিয়ে গেছে গভীর জঙ্গলে। তুই ভালোভাবে মৃগ শিকার কর। বেশ, ওই আমার বাবু এসেছে। সিপাই মৃগ শিকার করেছো, এবার মেরে একবার শেষ করে দিয়েছি। মেরে ফেলেছো? হ্যাঁ, নিয়ে এসো মৃগ, নিয়ে এসো। বাবু থামে দেখে আসি। কি হয়েছে বাবু? মৃগকে দেখে আমি আমার বন্দুক ফায়ার করেছিলাম, তারপরে? আর মৃগকে না লেগেই হঠাৎ থাকে একটা ফড়িং আসলো, ফড়িংটা প্রাণে মারা গেল। সিপাই একবার ছুঁচো, তোমার ফড়িং শিকার করছো। আমি বুঝতে পেরেছি ওই মৃগ মনে হয় গভীর জঙ্গলে চলে গেছে। চলো চলো আমরা গভীর জঙ্গলে এগিয়ে যাই, আর তুমি ভালোভাবে মৃগ শিকার করো। বেশ, আর বাবু ভুল হবে না, আমি এবার মৃগ দেখে আমি আর কাদা বন্দুক ফায়ার করব। আমার দিকে বন্দুকটা করছো। ওই আমার বাবু এসেছে মৃগ শিকার।
ওই তো দেখতে পাই চাঁদ সদাগর যেন গভীর অরণ্যর মাঝে মৃগ শিকার করছে। এই মুহূর্তে বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধারণ করে যাব আমি চাঁদের সম্মুখে, ছলনার আশ্রয় নিয়ে হরণ করে নিয়ে আসবো আমি মহাজ্ঞান মন্ত্র। ও কি বা আবাগো আমার ছেলে মরেছে। ও কি বা আবাগো আমার ছেলে তুমি কেন কান্না করছো? কোথায় ভূত? এই গভীর জঙ্গলে ভূত কান্না করছে। গভীর জঙ্গলে ভূত কান্না করেছে? ও বাড়ি চলে। এদিকে এসো। কিভাবে কান্না করেছে? বাবু ভূত কান্না করছে, ভূত এইভাবে কান্না করছে। ও কি বা আবাগো আমি যারা পাঠা খাবো। শিবাই! খুব কোথাকার এই গভীর জঙ্গলে কোথায় পাঠা পাবি? কোথায় পাবে পাঠা মানে? কেন আপনি একটা পাঠা আমি একটা পাঠা? বাথরুম করে জায়গা বসে তাই না? চল কোথায় কান্না করি চল। বাবু আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সঙ্গে আসেন, আসেন বাবু। কি হয়েছে? আমি সামনে যাবো না। সামনে যাবে না? পিছনে এসো। হ্যাঁ মরলে আপনি মরেন না, আমি মরবো না। বাবু আবার কি হয়েছে? আমি পিছনে যাব না। সামনে যাবে না পিছনে যাবে না তো কিভাবে যাবে? আমি যদি পিছনে যাই আমার যদি ভূত খেয়ে না আপনি জানতে পারবেন না। বাবু আমি এক কাজ করেন, আমি আপনার মাঝখানে থাকবো। কি বলেছিস? ব্যাকুব কোথাকার, আমরা দুজনে আছি, তুই মাঝখানে কিভাবে যাবি? বাবু তাহলে এক কাজ করেন, আপনি থাকবেন সামনের দিকে। সামনের দিকে যদি ভূত আসে তাহলে যে আপনার হ্যামতাল দিয়ে আক্রমণ করবেন, আর পিছনের দিকে থাকবো আমি। পিছনের দিকে যদি ভূত আসি আমার গাধা বন্দুক দিয়ে আমি আক্রমণ করবো। বেশ তাই চল। হাই রে আমার দারুণ
করেছো তুমি কেন? ওগো বাবা, আমি এক জনম দুঃখিনী মা, তাই তো এই গভীর অরণ্যে কন্দন করি। আমার যে সর্বনাশ হয়ে গেছে বাবা। এ কি বলেছো তুমি? এমন কি সর্বনাশ হয়েছে বলে এই গভীর জঙ্গলে তুমি কেন কান্না করেছো? সে কথা শুনে তুমি কি করবে? আমি অতি সত্তর যাবো চম্পলনগরে। আমার কি সর্বনাশ হয়েছে জানো বাবা, জানো? 10টি নয় 5টি নয়, একটি মাত্র সন্তান আমার, তাকে জয় পদ্মার রাগে ধ্বংস। কি বলেছো তুমি? তোমার একটি মাত্র সন্তানই ওই পদ্মাকে দংশন করেছে, তার জন্যই তুমি গভীর জঙ্গলে কান্না করেছো? হ্যাঁ বাবা। কি ভাই, এ ভূত নয়, ভূত নয়, তার একটি মাত্র সন্তান সর্বাঘাতেই মৃত্যু হয়েছে বলে এই গভীর জঙ্গলে কান্না করেছো। তবে শোনো মা, তোমাকে যে তখন চম্পকনগরে আমারই নাম হচ্ছে চন্দ্রপতি সদাগরী, এই গভীর জঙ্গলে সিদ্ধি মৃগ শিকারে, তবে তোমার সন্তান তোমার কাছে আছে? না বাবা না, আমি তো বৃদ্ধা। এই অরণ্যের ওই প্রান্তে জিরিনা কুটিরে আমার সন্তানকে রেখে এসেছি। হ্যাঁ, আমার সন্তান যে আমার কুটিরে রয়েছে বাবা। তবে শোনো মা, আমার কাছে রয়েছে মহাজ্ঞার মন্ত্র। ওই মহাজ্ঞার মন্ত্র যদি তোমার ছেলে কন্যা দাও, আবার তোমার ছেলেকে ফিরে পাবে। তাই নয় বাবা, দাও দাও, ওই মহাজ্ঞান মন্ত্র আমার কর্ণে দাও। আমি আমার সন্তানকে ফিরে পেলে আবার ফিরিয়ে দিয়ে যাব। তুমি ফিরিয়ে দেবে তো? কথা তবে দিলাম। শোনো, এসবই তোমার কন্যা দেবো ওই মহাজ্ঞান মন্ত্র। সদা
শিবাই ওই পাগলে কি বলে গেল ভাই ওরে সোজা করে তুই দিসনে মহাজ্ঞের মন্ত্র তোর মহাজ্ঞের মন্ত্র অমূল্য রতন আমি দেবো না ওই মহাজ্ঞের মন্ত্র তার কন্যা আমি দেবো না না কি কথা বললে আমায় ওই মহাজ্ঞান মন্ত্র দেবে না না বাবা না তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে আমি যে আমার সন্তানকে হারিয়ে ফেলবো বাবা আমি জানতাম চম্পলার অধীশ্বর দয়ালু সে দয়াবান আজ জানলাম সে স্বার্থপর সে শুধু নিজের কথাই ভাবে প্রজাদের কথা ভাবে না থাকবো না এই চম্পলাই থাকবো না দাঁড়াও মা দাঁড়াও দেখি ওই পাগলে কি না বলে আরে ছাগলে কি না খাই তাই না শিবাই আমি দেবো দেবো মহাজ্ঞান মন্ত্র দেবো তার কন্যা দেবো এই মহাজ্ঞান মন্ত্র এসো মা সবই তোমার কন্যা দেবো মহাজ্ঞান মন্ত্র মহাজ্ঞান মন্ত্র ছিল বলে অহংকার ছিল আশ্রয় নিয়ে হরণ করেছে তোরা অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছিস এক এক করে তোর 6 পুত্রকে গ্রাস করেছিলাম পুনরায় ফিরিয়ে দিয়েছিস এখন কি করবি দুরাচার সময় রয়েছে একটিবার করে আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি হয় বিশ্বময় ভান্ডার ওরে বেদিখারি আজ ছলনা করে আমার মহাজ্ঞান মন্ত্র করলে হরণ তবু তবু তার ছড়ে দিব না পূর্বেই বলেছিলাম তোরে ছলে বলে অথবা কৌশলে তাই কৌশলে হরণ করেছি তোর মহাজ্ঞান মন্ত্র তোর হস্তে রয়েছে শুধু হেটালে যষ্টি দিয়ে সর্প নিধন করতে পারে সে কথা কিন্তু সর্পদংশনে যদি কেউ প্রাণে মারা যায় তাকে তুই বাঁচাতে পারবি না তুই সর্বস্ব হারিয়ে ফেলেছিস তুই পরাজিত হয়েছিস লজ্জা করে না আজ এই পবিত্র হস্তে তুই পুষ্প যাইছিস তোকে যদি সর্বকে পেতাম মা দাদা হ্যাঁ তার দোষটি দে তোমার মস্তখানে ফেটে দিতাম প্রতিক্ষণই আজ ছলনা করে আমার মহাজ্ঞান মন্ত্র করলি হর শিবাই আমরা এসেছিলাম মৃগ শিকারী ওই মানে চ্যাংমণি কারি আর ছলনা করে আমার মহাজ্ঞান মন্ত্র করলো হর হলো না আমাদের মৃগ শিকারী চলে চলো এই মধ্যে চলো আমরা গৃহ আমাদের ফিরে